নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো খাসির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। এটা খেতে পুরো রেস্টুরেন্ট স্টাইল হবে, তাই আপনারা এই মতো বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। প্রথমেই দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সরষের তেল গরম করে নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে দেখুন একটা মিক্সার জার নিয়েছি, এখানে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর পরিমাণ মতো আদা রসুন দিয়েছি। এখানে আমি 1.5 কেজি খাসির মাংস রান্না করব, সেই মতো মশলা এখানে দিচ্ছি। আপনারা যতটা মাংস রাখবেন সেই মতোই কিন্তু মশলা দেবেন। এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, এরপর আমি দিয়ে দেব গোলমরিচ। এইগুলোকে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এই আলুগুলোকে তুলে নেব। আলু সব তুলে নিলাম। কড়ার মধ্যে আমি আরও একটু সরষের তেল দিলাম, এই তেলটাকে গরম করে নেব। তেলটা একটু গরম হলে এখানে আমি দিয়ে দেব দারুচিনি লবঙ্গ, এরপর দিয়ে দেব এলাচ। তবে এলাচগুলোকে কিন্তু আমি একটু ফাটিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই একটু এলাচগুলোকে ফাটিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম তেজপাতা, এরপর দিয়ে দেব গোটা জিরে। এলাচ ফাটিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু বেশি সুন্দর আসে, তাই এলাচটাকে আমি ভালো করে ফাটিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে আমি দুভাগ করে দিলাম। এই ফোড়নটা একটু ভাজা হলে এখানে দিয়ে দেব আমি কুচানো পেঁয়াজ, আর তার সঙ্গে কিন্তু 3টে গোটা রসুন আছে। রসুন দিয়ে আপনারা একবার মাংস খেয়ে দেখবেন, আপনারা মাংস ছেড়ে কিন্তু রসুনই খাবেন, এতটাই ভালো লাগে। আমি এই পেঁয়াজটা দেওয়ার পরে 1/2 চামচ চিনি দিয়েছিলাম, এটা অফ ক্যামেরা হয়ে গেছে। আপনারা অবশ্যই একটু চিনি দেবেন, দেখবেন কালারটাও সুন্দর আসবে আর মাংসর স্বাদটাও কিন্তু দারুণ লাগবে। 1/2 টিস্পুন চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে পেঁয়াজটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি মিক্সিতে যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দেখুন একটু নেড়ে নিয়েছি, তারপর মিক্সার জার ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলে কিন্তু রান্নার কালারটা সুন্দর আসবে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর আমি এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো। মশলার পরিমাণটা আমি বলছি না, আপনারা যতটা বাড়ি মাংস রান্না করবেন সেই মতোই কিন্তু মশলাটা দেবেন। প্রথমে আমি 1 টিস্পুন লবণ দিলাম, তারপরে কিন্তু আমি আবারও লবণ দেব। খুব ভালো করে একটু নেড়ে নিলাম। তারপর সানরাইজের আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আরও একটু দিয়ে দিলাম, কারণ প্রথমে দিয়েছিলাম কম হয়ে গেছে, তাই আরও একটু দিয়ে এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি আবারও বেশ কয়েক মিনিট ধরে কষিয়ে নেব। মশলা দিয়ে যতক্ষণ তেল না বেরোয় ততক্ষণ কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেব মটন। তবে মটনে আমি 100 গ্রাম দই মাখিয়ে রেখেছিলাম, 1.5 কেজি মটনে আমি 100 গ্রাম দই মাখিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা আমি রেখেছিলাম, তবে আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টা রাখবেন। এই দই মাখিয়ে রাখলে মটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে দই দিয়ে মটন রান্না করলে। এই দইটা দিয়ে মটন রান্না করলে দেখবেন রেস্টুরেন্টে গেলে আমরা যেমন স্বাদ পাই ঠিক তেমনই লাগবে।
ভালো করে মটনটাকে আমি কষিয়ে নেব। যে কোনো মাংস যত সুন্দর করে কষাবেন মাংসের স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। তাই একটু সময় নিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই সময় আমি আরও 1 টিস্পুন লবণ দিয়ে দেব। আমি অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর দেখুন যে রসুনগুলো আমি দিয়েছিলাম সেই রসুনগুলো আমি তুলে নেব, কারণ এই একই সঙ্গে যদি প্রেসারে দিই তাহলে রসুনগুলো কিন্তু পুরো গলে যাবে। তাই রসুনগুলোকে নামিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গরম জল। এবার আমি এগুলোকে প্রেসার কুকারে দেবো। প্রেসারে দিয়েছি, দেখুন সিটি উঠে গেছে। এইভাবে আমি প্রথমে 4টে সিটি মেরেছি, তারপরে আমি দেখুন প্রেসারের গ্যাসটা বার করে নিলাম। বার করে নিয়ে ভালো করে একটু দেখে নিলাম, মোটামুটি সিদ্ধ হয়েছে, আর একটু বাকি আছে। এই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, আর সেই একই সঙ্গে কিন্তু গোটা রসুনগুলোও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব। এরপর প্রেসার কুকারের ঢাকনা আমি লাগিয়ে দিয়ে আরও 3টে সিটি মেরে নেব। তবে আপনারা যদি সিটি মেরে বেশ কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু 2টো মারবেন। আমি সঙ্গে সঙ্গেই গ্যাসটা বার করে নেব, তাই এখানে 3টে সিটি মারলাম। 3টে সিটি মারার পর আমি আবারও গ্যাসটাকে বার করে দিয়ে দেখুন আপনাদের দেখাচ্ছি, কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই মাংসটাকে কড়ার মধ্যে ঢেলে নেব। দেখুন কড়ার মধ্যে আমি ঢেলে নিয়েছি। কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দেখুন আলুগুলোও সব গোটা গোটা আছে, রসুনটাও গোটা আছে, আর মাংসগুলোও কিন্তু একটাও ভেঙে যায়নি। এই সময় আমি দিয়ে দিলাম একটা ভাজা মশলা। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, আর আছে গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, সবগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আমি দিলাম। আর তার সঙ্গে আমি সামান্য একটু সানরাইজের শাহি গরম মশলা দিলাম, কারণ আমি গরম মশলা কিন্তু আগেও দিয়েছি, তাই খুব সামান্য পরিমাণ সানরাইজের শাহি গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। কয়েক মিনিট পর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য